আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল। ওই পা দিয়ে এখানে উঠতেছেন কেন? না স্যার, এই যে কাঁচাই দিছি। কাছে আপনার পায়ে কি ময়লা আছে না? ওই যে ময়লা, না, ওটা তো ওই যে চাল- এই যে এগুলো তো ময়লা চাল লেগে দিয়ে আছে, ভাঙা হয়, তো ওগুলো পা তো- দিয়ে সরাসরি আপনি এখানে না স্যার, এটা কাঁচাই দিই। জায়গাটা ই করো সেদিন এত যেমন জুতাগুলো আরে না, আপনি ওই পা দিয়েই তো উঠলেন ওখানে, না না স্যার, এটি কাঁচাই দিছি। কি করে নিয়েছেন? আগে এটি মানে ধুই কাছে নিয়েছি। তাবাই নেই অবশ্যই কিন্তু দেখেন, এই থামেন, এই যে ময়লা না, এগুলো ময়লা না, স্যার, এইগুলো তো আপনার দেবো না। এগুলো দিবেন না, কি করবেন? ওগুলো চাল দিয়ে ভাঙা নয়, ওই গুড়াই পায় লাগে স্যার, অন্য কোনো কিছু না। স্যার, আমরা অপরিষ্কার কোনো জিনিস রাখি না। অপরিষ্কার রাখেন না? আমরা জুতো সব ওই জায়গায় রাখি। জুতা সব বাইরে, জুতা এদিকে। এগুলো কি আছে দেখো তো, এগুলো কি? এগুলো এই যে এদিকে আসেন, আপনার এই যে গুণা, এই গুণার ভিতর কাছে আসেন, এটা কিসের গুণা? এটা এটা হলুদের গুঁড়া স্যার, হলুদের গুণার ভিতর কি আছে বলেন তো দেখি। কোনো কিছুই নাই। আপনি আস্তাগফিরুল্লাহ। আরেকটা নিয়ে আসো, ওটাও নিয়ে আসো, ওই গুণা নিয়ে আসো। আমি চলেন আমরা একটু আলোতে নিয়ে যাই, চলো এটাতে কি আছে? এগুলো তো যেমন চাল দিয়ে ভাঙা হয়, ওগুলো উড়বেই স্যার, ওগুলো ওরে মাকড়াসের জাল আছে না, দেখতে পাচ্ছেন আপনি মাকড়সার জালটা? দেখতে পাচ্ছেন? এবং ওই যে ভিতরে দেখেন ময়লা, ওই যে কর্নারে ডিম ময়লা আরো বেড়ে গেছে, আপনি ঝাঁকুনি দেওয়ার কারণে আরো বেশি ময়লা বেড়ে গেছে। এই যে মাকড়সার জাল। মাকড়াসের জাল। আচ্ছা, আপনি মনে করেন মালিক, জি জি এই প্রতিষ্ঠানের মালিক, জি মিলের মালিক তো, জি 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 আমরা মনে করেন তদারকি সংস্থা, এই দুই পক্ষের বাইরে যারা আছেন নিরপেক্ষ, জি, জি। তাদের মতামত এখন আমরা নিব। ওনারা কি বলেন? আপনি কাছে আসেন, আপনি, আপনার নাম কি? ওদিকে বলেন শ্যাম। আপনার বাসা এই এলাকায় মনে হয়। দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন? মাকড়াসের জাল। ভিতরে কি আছে? ময়লা কি তো ধুলাবালি। ধুলাবালি ময়লা সব আছে, দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাননি, উনি দেখতে না পেয়েছেন। দেখতে পাই, আমি তো দেখতেছি, হ্যাঁ, আমি তো আচ্ছা। দেখতেছি। আপনি কি দেখতে পাচ্ছেন? আরেকজন আসেন তো দেখি, এই এদিকে আসেন, আপনি আসেন, এই এদিকে আসেন। আপনার নাম কি? আপনি কি দেখতে পাচ্ছেন? মাকড়াসের জাল। ভিতরে কি দেখতে পাচ্ছেন? ময়লা। সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? উনি কোথায় গেলেন? আপনি তো চলে গেছেন, আবার বলেন যায়নি। আচ্ছা, এটা কি? এটা রেখেছেন কোথায়? কয় বছর আগের? কি দিয়েছেন বলেন? এর ভিতর কি দিয়েছেন? এর ভিতরে কোন আমি বলি স্যার, আমি বলেন। বলি, আমারে বলতে দেন। বলেন। যখন আমরা পাথরটা যখন কাটি, পাথরটা কাটলে একটা বালু জাগে, ওই বালুটা আমরা এটি দিয়ে পরিষ্কার করি। মানে এরা দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ, এগুলো দিয়ে পরিষ্কার করি। তারপর এগুলো কি করেন? এগুলো ফালাই দিই। ওইগুলো তাহলে খাওয়ার জন্য না না? না, এটা খাবার জন্য না। আমরা যখন পাথরটা কাটি, পাথরটা একটা বালু জাগে, হ্যাঁ। ওই বালুটা আমরা এটি দিয়ে পরিষ্কার করি, এগুলো ফালাই দিই। কত বছর যাবত রেখেছেন এটা? না, এটাতে এই যে পরশুদিন, এগুলো যে পরশুদিন, কত বছর মানে এটা যাবত না। ফেলে দেওয়ার জন্য রেখেছেন? এটা ফেলে দাও। ওইটা এটা দেখা গেছে হলুদ মরিচ, এটা ভাঙা হয়, কারো বাড়তে হয়, কারো কম হয়, ওইটা পুরেই দিতে হয়, আবার বেশি রইলেও উঠেই রাখতে হয়। এটা কি এটা খাওয়ার জন্য না এমনি? হ্যাঁ, এটা হলুদ খাওয়ার জন্য। তা আপনি এখন বলেন এটা কি খাওয়ার মতো উপযোগী আছে? যারা দেন, সমস্যা নেই। শুনেন, এগুলো তাহলে বিক্রি করার জন্য নয় তো? না তাহলে এগুলো ফেলে দেন। না স্যার, অবশ্যই কোথায় আমি- ফেলে দেবেন? এখন তাহলে আমার গাড়ি, আমি তো বাইরে ফেলাই না স্যার, গাড়ি আসুক, আমি গাড়ি দিয়ে দিই, যদি আপনাদের কেউ থাকে গাড়ি। এখন রেখে গেলাম, আপনি আবার দেখাচ্ছে যে এগুলো বিক্রি না করা স্যার, শুরু করলেন। আমি তো বললাম স্যার, এতটুকু মনটার ভিতরে আল্লাহর রহমতে আছে যে আমি ওইভাবে চলিবি দেয়, আমার শক্তি আছে। আমি ওইভাবে চলিবি দেয়, আমার শক্তি আছে। মানে এই খারাপ ভাবে চলেন বলে শক্তি আছে? না না, খারাপ না, তাহলে ভেজাল খারাপের মেশান কখনো বলেই আপনার জয় নাই শক্তি। স্যার, খারাপের কখনো জয় নাই। আপনি শুনেন, এইটা বলেছেন যে খাওয়ার জন্যই ভালো, কিন্তু এখানে ময়লা আবর্জনা ছিল, সবাই যখন বলেছে, এখন বলছেন ফেলে দেওয়ার জন্য। স্যার আমি এটাও বলছেন ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ভালোই দেই, আমি তো বলছি। এইটা কি কথা? বিশ্বাসযোগ্য না। খাওয়ার জন্য আপনি তো আপনি বলেছিলেন আর এগুলো যাক, করতে পারবেন না। হ্যাঁ যাক, সমস্যা নাই, এগুলো আমি ফালাইয়ে দেবো, সমস্যা হ্যাঁ, নেই। এটা এর ভিতর দিয়ে দেন, এটা এর ভিতর দেন। হ্যাঁ অবশ্যই, আরে এগুলো তো খাওয়ার জিনিস, আপনি বলেন এটা যে গাড়িতে আমি এখনই ফালাবো, এগুলো আমার কোনো কিছু না। কারণ যখন সিটি কর্পোরেশনের গাড়ি আসে, তখন হ্যাঁ। আমরা এগুলো গাড়িতে দিয়ে দিই।
যেন এই বস্তাটা ভুল হইলে পরে একটা বস্তা নিতে গেলে এটা একটু 100 টাকা শোনেন, চাই। এটা একটু পরিষ্কার করবেন, এটা ময়লা হয়ে আছে, পলিথিন ফেলে দেন। হ্যাঁ পলি একটা ফালাই দেবে স্যার, আবার আরেকটা হয়, এগুলো পলি তো। হ্যাঁ। যেমন ওই ভিতরে দেখেন এটা হচ্ছে জং, এই এটা একটা করে নিয়ে দেয়া ধরে হয়েছে, যায়। বুঝেছেন? পলিথিন আপনি আর ব্যবহার করতে পারবেন না। এগুলা ঠিক আছে, ওটা ডাইরেক্ট গোড়ায় যাইতে হবে। এইটা হচ্ছে, থামেন, আপনার দেখায় লোকজনকে। এইখানে মূলত ইনি এই কি করছেন, এগুলো হলুদের গুঁড়া রাখছেন এর ভিতরে। জামাল উদ্দিন, এইটা তো ডেরাম। কত বছর যাবত ব্যবসা এটা আপনার? তো ডেরাম, আমার বছরে ব্যবসা 26 বছর। 26 বছর যাবত আপনি এই পরিবেশে সবাইকে হলুদের গুঁড়া না খাওয়াচ্ছেন, না, এটা আর খাওয়া আমরা খেয়ে যাচ্ছি সমানে। এটা খাওয়াচ্ছিল, এই যে আমার খাওয়ার পরিবেশটাই ছিল। আপনি যাই দিয়ে দেখেন এই যে হ্যাঁ, আমার- এই যে মাকড়াসে জাল, ঠিক আছে। ফেলে দেন, এগুলো ফেলে দেন, যান এটা ফেলে দেন। ওটা এটা আবার এই বস্তা আবার ওর ভিতর রাখেন, এই বস্তা আবার ওর ভিতর, ময়লার ভিতর রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই আমার স্যার এখন তো কাজে আছে, আপনি একবার কাজ ছাড়া অন্তত আপনি একবার বা আপনি বা একজন এইভাবে, যেমন অনেকে আমি বলি স্যার, অনেকে গোয়েন্দাভাবে পাঠায় না, গোয়েন্দাভাবে বলি। অনেকজন আসে, একবার গোয়েন্দাভাবে স্যার একজনকে পাঠাইয়েন, এক সময় একজনকে সমস্যা না, নেই। আপনার এই কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করব, কিভাবে সাদা পোশাকে থাকবে, কাস্টমার হিসেবে থাকবে দেখে। যদি এই কাঠের গুঁড়া, তারপরে আছে রঙের সাথে মিশ দিয়ে এগুলো এই মিক্সিং করেন হলুদ বা এই মরিচের গুঁড়ার সাথে, তো অবশ্যই, তা তো অবশ্যই, কারণ আমি যদি ওইটা করি তাহলে তো ওটার সাজা তো আমার পাইতেই হবে, পেতে হবে, এটা তাই না? মনে রাখেন। ওটা যদি আমি করি তাহলে তো ওটার সাজা আমার পেতেই এটা এর হবে, ভিতর দিয়ে দেন, ওটা সাজা তো আমার পেতেই ওই হবে। বস্তার ভিতর দিয়ে দেন। হ্যাঁ, এটা বান্ধে দেখ গাড়ি আইলে কি এটা বল একবারে বান্ধে যান চলেন।